আসসালামু আলাইকুম বন্ধুরা। সাকিবুল হাসানের একটি ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই দেখেছেন। সে একজন বড় স্টার, সুপারস্টার। তাকে দেখতে গিয়ে একটি তার ছোট ভক্ত লাখো জনতার ভিড়ের ভিতরে তাকে দেখতে পায়নি। তো দেখতে না পাওয়ার কারণটা হচ্ছে সে ছোট বাচ্চা, তাকে এই লাখো মানুষের ভেতরে না দেখাটাই স্বাভাবিক। এটা আমাদেরও ধারণা যে ছোট বাচ্চা কিভাবে দেখবে। তো একটি নজর দেখার জন্য সে কিন্তু একটি বিল্ডিংয়ের উপর উঠে গেছে। আপনারা ভিডিওতে দেখেছেন বা এই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। তো এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আমি বলছি যে অনেকেই অনেক কমেন্টস করেছেন। আমি কমেন্ট বক্সগুলো কিন্তু চেক করে আজকের এই ভিডিওটি বানানো আমার উদ্দেশ্য। তো যাই হোক, কথার আর না বাড়াই, মূল টপিকে আমরা আসি। তো অনেকেই বলছে বিগ স্টার, সুপারস্টার, একে দেখতে গিয়ে তোর অনেক অনেক ভাব হয়ে গেছে, অনেক ভাব দেখায়, হ্যান ত্যান অনেক কিছু দেখাচ্ছে ভাই। যাই হোক, আমি কথাগুলো কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাতে আমি বলছি, কে কীভাবে নেবেন জানি না। তো যাই হোক, সুপারস্টার, এটা সুপারস্টার সাকিব থাকতে পারে, সাকিব আল হাসান, সাকিব খান, অনেক সুপারস্টার বাংলাদেশে রয়েছে। তাদের অন্ধভক্ত যারা রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা কিন্তু অনেক জনের ফ্যান, অনেকে ভালো লেগে যায়। তো এই সুপারস্টারদেরও কিন্তু একটা মন আছে যে আমরা দর্শকের সাথে দেখা করি। তো দর্শকের সাথে দেখা করবে কি করে ভাই? তার মন ইচ্ছা থাকলেও সে কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না এটা কি জানেন? তার মন ইচ্ছা থাকলেও সে করতে পারছে না একটি কারণ, লাখো জনতার ভিড়ের ভেতরে আমার মতো একজন, আপনার মতো একজন ব্যক্তি মানুষের সাথে, ভক্তের সাথে সে দেখা করতে যাবে কিভাবে? লাখো জনতার ভিড়, এই ভিড়ের ভেতরে ভর্তা হয়ে যাবে। তার বডিগার্ড বা প্রশাসনিক লোকজন থাকতে পারে 10, 20টা, 150টা থাকতে পারে, কিন্তু ওকে দেখার জন্য কিন্তু লাখো লাখো ভক্ত তাকে দেখতে যায়, দেখার জন্য অপেক্ষায় থাকে যে তাকে একটি নজর সাক্ষাতে দেখবো। আমরা কিন্তু মোবাইলে দেখি, তো তাদেরকে অনেকেই অনেক কটাক্ষ করে থাকে। ভিডিওটি বানানোর উদ্দেশ্য তাদেরকে কটাক্ষ আমরা না করি। তারা স্টার, তাদেরকে দেখতে গেলে লাখো মানুষের ভিড় হয়। তাদের যদি ইচ্ছাও থাকে যে আমি একটি ভক্তের সাথে দেখা করো, তারা কিন্তু পারে না। তো তাদের নিয়ে সমালোচনা না করাটাই ভালো। কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলছে, সে অনেক অহংকারী ব্যক্তি, সে অনেক এই সেই, মানে নানান ধরনের কমেন্টসগুলো কিন্তু আমি এখন সব সম্পূর্ণ বলতে পারছি না, কারণ রয়েছে। কমেন্টগুলো সবগুলো পড়া যাবে না ভাই। আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন যে ভিডিওর সব কমেন্টসগুলো, সব বাক্যগুলো বলতে হয় না, বললে সমস্যা থেকে যায়, সমস্যাটি হয়ে যায়। তো যাই হোক, পরিশেষে একটি কথাই বলবো, যারা স্টার রয়েছে তারা স্টারের জায়গায় থাকুক ভাই। আপনারা যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, যারা ভক্ত, আমরা তাদেরকে স্ক্রিনে দেখি, স্ক্রিনে মোবাইলে পর্দায় দেখি, সামনাসামনি গিয়ে ওই লাখো জনতার ভিড়ের ভিতরে আমরা গিয়ে কি ভর্তা হব? ভর্তা হওয়ার জন্য যেতে বলছেন? আমরা যাই হোক, পরিশেষে একটু কথাই বলি, আমরা যারা ভক্ত রয়েছি, ফ্যান রয়েছি, তারা নিঃসন্দেহে ভালোবাসা দেব, আমরা তাদেরকে ভালোবাসবো, তাদেরকে শ্রদ্ধা করব, এটাই করব। আমরা এত মানুষ গিয়ে ভিড় করে কি দরকার ভাই? ভিড়ের ভেতরে দেখেন আজকে কি একটি ঘটনা ঘটে গেল, এই বাচ্চাটির আজকে কি হতে পারে? তো বাচ্চাটি অনেক বেশি তাকে ভালোবাসতো। তো যাই হোক, আর দীর্ঘ সময় আর নষ্ট করব না। আপনাদের এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।